আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের রান্নাঘরে হবে এই রুই সর্ষে। তো সবাই দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি রুই সর্ষে, খুবই সুস্বাদু হবে খেতে। তো প্রথমে এই চামচের সাহায্যে আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। চামচ দিয়ে আঁশটা ছাড়ানো ভালো হয়। তো আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তো রুই সর্ষে বানাতে গেলে দেশি রুইয়ের প্রয়োজন হয়। দেশি রুই দিয়ে রুই সর্ষে বানালে খুব স্বাদ হয়। তো এটা দেশি রুই, 1 কিলো ওজন। তো এইভাবে আমি পিস পিস করে এবার সব মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নেব। ওই যে বলে না শাক আর মাছ স্বাদ ধোয়া দিতে হয়, তো এইভাবে ভালোভাবে আপনারাও ধুয়ে নেবেন। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার রান্নায় বসবো। আজকে যেহেতু রুই সর্ষে করব, তাই সর্ষেও লাগবে, সঙ্গে তিলও লাগবে। তো তিলটা একটু সেঁকে নিতে হবে। তো শুকনো কড়াইয়ে তিলটা সেঁকে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব তিল। খুব একটা বেশি ভেজে ফেলবো না, কোন রকম একটু সেঁকে নেব। একবার কোনো রকমে চুটপুট করে উঠলেই জানবেন তিল সেঁকা হয়ে গেছে। তো আমাদের হয়ে গেছে তিল সেঁকা, এবার নামিয়ে নেব। এবারে সেঁকা তিল আর এই সর্ষে দুটোকে ভালোভাবে জল দিয়ে বেটে নিতে হবে। এখানে দিয়ে দেব সর্ষে, আর দেব সেঁকা তিল। পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। এই রকম মিহি করে পেস্ট করে নিয়েছি। মাছটা ভাজার জন্য রেডি করব। তো এখানে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালোভাবে মাখিয়ে নেব। এবার মাছটা ভেজে নেবে, তো সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম ভালোভাবে। তারপরে মুড়োগুলো ভেজে নিচ্ছি। মাছের মুড়োগুলো ভেজে নিলে কড়াইটা ঠিক হয়ে যায়। তো এরপর এবার আমি সব পিস পিস মাছগুলো যেগুলো করে রেখেছি সেগুলো একে একে সব ভেজে নেব। তো সবটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে, একটু লেগে যায়নি। তো এইবারে যে সর্ষে আর তিলটা বেটে রেখেছিলাম সেইটা এবার জল দিয়ে পাতলা করে নিলাম, ছেঁকে নিতে হবে। তো জল দিয়ে নিলে বেশ ভালোভাবে ছাঁকা হয়ে যায়, ওই যে পাতলাভাবে পড়ছে। তো এইভাবে সবটা আমি ছেঁকে চেলে নিয়েছি। এবার এখানে আমি কিছু পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর জিরে একসঙ্গে বেটে রেখেছি সেটা। এবার দেবো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই সর্ষে আর তিল যেটা বেটে রেখেছিলাম, বেটে তেলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে এবং কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব দুধ। এখানে আমি গরম দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। একেবারে কাঁচা দুধটা দিয়ে দেবেন না, আগে একটু জাল করে নেবেন, তারপরে এখানে দেবেন, তাহলে ভালো হবে। ফুটে গেছে ঝোলটা, এবারে দিয়ে দেবো এখানে মাছ।
এখানে এই বাটি ধোয়া জলটা হালকা করে দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিব, ঢেকে ফুটিয়ে নেব। হয়ে গেছে। এবার এখানে হালকা একটু সরিষার তেল দিয়ে দেব। কাঁচা তেল দিতে হবে এখানে। কাঁচা তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে দেব। কাঁচা সরিষার তেল উপরে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলে খুব সুন্দর হয়ে যাবে রুই সরষে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের রুই সরষে। এভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।